একদা একদিন কুরাইশগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা একটি সম্মেলনের ব্যবস্থা করল। উক্ত সম্মেলনে কুরাইশ নেতা আবু সুফিয়ান বলল, যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনতে পারবে তাকে আমি 100 উট পুরস্কার হিসেবে দেব। পুরস্কারটা খুব লোভনীয় ছিল, তবুও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনা খুব সহজ কাজ ছিল না। যদিও কুরাইশগণ বলতে সকলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিরুদ্ধে ছিল, তবু হাশেমি গোত্রের আবু তালিব, হযরত আমির হামজা, হযরত ইবনে আব্বাস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো ব্যক্তি থাকতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনার মতো দুঃসাহস কারোই ছিল না। তাই কেউ কোনো প্রকার উচ্চবাচ্য করল না। কিন্তু দেখা গেল একমাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই যখন দাঁড়িয়ে সিংহের মতো গর্জন করে উঠে বলল, আমি তার মাথা কেটে আনবো। এরপর এ কথা বলে খোলা তরবারি হাতে নিয়ে তখনই সম্মেলন থেকে বের হয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর তার জহরা গোত্রের এক ব্যক্তির সাথে দেখা হলো। তিনি ছিলেন হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবারি হাতে নিয়ে দেখে তিনি বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি হে ওমর, কোথায় কি জন্য চলছো শুনি? চেহারা তো খুবই উগ্র দেখাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তরে বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা শরীর থেকে আলাদা করতে যাচ্ছি, নাউজুবিল্লাহ। এরপর দেখা গেল হযরত সাদ ইবনে আবি হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত আমির হামজা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানো তো? তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে বাধা দিবে তাকেও আমি হত্যা করব। এরপর দেখা গেল তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ হত্যা কি বনু আব্দে মান্নাফ গোত্রের লোকেরা কি মেনে নিবে? এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছো, তাহলে এবার আসো, তোমার ইসলাম গ্রহণের স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। এ কথা বলে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে এগিয়ে গেলেন। তখন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাইরের লোকের ব্যাপারে আগে না দেখে প্রথমে নিজের ঘর সামলাও না কেন? এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, তুমি কিসের কথা বলছো, একটু খুলে বলো। তখন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ভগ্নী ফাতেমা ও তার স্বামী হযরত সাঈদও তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তুমি কি তাদেরকেও শিরচ্ছেদ করবে? একথা শোনা মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল বললেন, সত্যি নাকি? আর কোনো কথা না বলে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাওয়ার পরিবর্তে তিনি তার বোনের বাড়িতে চলে গেলেন। তিনি যখন ভগ্নী ফাতেমার বাড়ির নিকটবর্তী হলেন তখন তার ভগ্নী ও ভগ্নীপতি কোরআনের কিছু সূরা তিলাওয়াত করেছিলেন, যা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে ভেসে এলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে ঢোকার সাথে সাথে তারা তার আগমনের সাড়া পেয়ে কোরআন পাঠ বন্ধ করে দিলেন এবং আয়াত লিখিত বস্তুটিও লুকিয়ে ফেলল। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে হাজির হয়ে জিজ্ঞাসা করলেন, কি হে, তোমরা এতক্ষণ কি পাঠ করেছিলে? তারা বলল, কোথায়, কিছুই না তো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মিথ্যা কথা বলছো। আচ্ছা, তোমরা নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছো? এখনই তার মজা দেখাচ্ছি। একথা বলেই তিনি তাদের স্বামী স্ত্রী দুজনকে নিষ্ঠুরভাবে আঘাত করলেন। তখন ফাতেমা বলল, আমরা ইসলাম গ্রহণ করেছি, তাতে তোমার কি? একথা বলা মাত্রই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার গালে সজোরে আঘাত করল এবং বলল, সেই ইসলাম ধর্ম তোমরা ত্যাগ করো। তখন ফাতেমা বলল, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটি আমাদের প্রাণের ধর্ম। তুমি আমাদেরকে মেরে ফেললেও আমরা সে ধর্ম ত্যাগ করতে পারবো না। ত্যাগ করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করিনি। এরপর হঠাৎ করেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে কিছুটা দয়া উদয় হলো এবং ফাতেমাকে বলল, তোমরা কি যেন আবৃত্তি করছিলে। এরপর ফাতেমার মনে কিছুটা সাহস উদয় হলো এবং কোরআনের মধ্য থেকে সূরা তোহার প্রথম কয়েকটি আয়াত তিলাওয়াত করলেন, যার অর্থ এই যে, আসমান এবং জমিনে যা কিছু আছে তারা সকলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছে। আল্লাহ পাকই সর্বশক্তিমান প্রভু। এরপর দেখা গেল কোরআনের প্রতিটা শব্দই যেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে গভীরভাবে দাগ কেটে যাচ্ছিল। এরপর ভগ্নী ফাতেমা তখন তেলাওয়াত করলেন, তোমরা আল্লাহর ও আল্লাহর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করো। এরপর দেখা গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের অজান্তেই বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনের অবস্থার পরিবর্তন হয়ে গেল। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরচ্ছেদ করতে যাচ্ছিল, সে ওমর ফারুকই এখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে যাচ্ছে সত্য ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য। অন্যদিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় সাহাবী হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে তার অনুসারীদেরকে উপদেশ দিচ্ছিলেন। ঘরের দরজার সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগমন দেখে তখন সকলে অবাক হয়ে উঠল। যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে খোলা তরবারি ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর ইতস্তত বোধ করল এবং হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দাও। সে যদি কোনো সৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসে খুব ভালো কথা, আর যদি কোনো খারাপ উদ্দেশ্যে এসে থাকে তবে তার তরবারি দিয়ে তাকে সমুচিত জবাব দিব। এরপর দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, ওমর সৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, তাকে ঘরে প্রবেশ করতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দণ্ডায়মান হলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শক্তি দ্বারা দু হাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ঝাঁকুনি দিয়ে তাকে জিজ্ঞাসা করল, কি হে ওমর, তুমি কি জন্য এখানে এসেছো?
এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলল, হে আল্লাহ নবী, আমি আপনার নিকট ইসলাম গ্রহণ করার জন্য এসেছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ বলে নিজের একটি হাত বাড়িয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে বুলিয়ে দিয়ে বললেন, বসো হে ওমর। এরপর তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের ফলে ইসলামের শক্তি এবং মুসলমানদের শক্তি কয়েক গুণ বেড়ে গেল। এর ফলে কাফের কুরাইশদের অনেকটা শক্তি কমে গেল, তাদের মনে সামান্য অশান্তির উদয় হলো। অবশ্য কাফের কুরাইশ নেতারা অনেকে আবার একথাও বলে উঠল যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে, তাতে কি হয়েছে, মুহাম্মাদের অনুসারীর সংখ্যা আর কয়জন, সবই তো আমরা, এত লোকের সাথে কি করতে পারবে তারা। কাফেরদের মনোবলে তেমন কোনো পরিবর্তনই হলো না, তাই তারা ইসলাম ও মুসলমানদের সাথে চরম শত্রুতা ও দুর্ব্যবহার করতেই থাকলো। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করে বলে, হে আল্লাহ রাসূল, ইসলাম যদি সত্য ধর্ম হয়, আমাদের ধর্ম যদি খাঁটি ও সত্য হয়ে থাকে, তাহলে সে সত্যের উপর প্রতিষ্ঠিত হয়ে আমাদের কোনো কিছুতে ভয় করার প্রয়োজনই নেই। কারণ এ পর্যন্ত মুসলমানগণ প্রকাশ্য আর জামাতে নামাজ না পড়ে গোপনীয়তা রক্ষা করে নামাজ আদায় করতেন, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্য নামাজ আদায় শুরু হলো। অন্যদিকে কুরাইশ কাফেরা মুসলমানদের সাথে শত্রুতা করতে থাকলো। অন্যদিকে দু একজন করে আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকলো। সম্মানিত প্রিয় ইসলামিক নূরের দর্শকবৃন্দরা, পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন এবং অন্যান্য ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে ভিজিট করুন।